ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস। শনি ও রবিবার ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এছাড়াও মঙ্গলবারেও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা ছিল। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার ও কালিম্পং জেলাগুলিতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বুধবার ও বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি 3 জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। পশ্চিমবঙ্গে রেনফল বাড়বে, কারণ একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে, এবং সেই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং তার যে অক্ষটি ভার্টিক্যাল অ্যাক্সিস সেটা হাইটের সাথে সাথে উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে টিল্ট করছে। এগুলো সব গুড সাইন অ্যাক্টিভ মনসুনের জন্য। তো মনসুন খুব অ্যাক্টিভ কন্ডিশনে আছে তার জন্য, এবং এছাড়াও মনসুন ট্রাফ আমাদের পশ্চিমবঙ্গে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, সেটা হচ্ছে পুরুলিয়া এবং কাঁথি, তারপর সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে ডুবে গেছে। তো এর প্রভাব, এবং সবথেকে যেটা বড় কথা, যেটা এর আগেও আমরা দেখেছি, যে এই যে সাইক্লোনিক সার্কুলেশনটি আজকে আমরা দেখতে পাচ্ছি 1.5 কিলোমিটার থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সাইক্লোনিক সার্কুলেশনটি আপনার সমুদ্রপৃষ্ঠে পতিত হয় আর কি, ডিসেন্ডেড ডাউন অন দ্য সারফেস and seen as a low pressure area after say 24 hours 48 hours, but this I am not telling so, but অনেক সময় হয় আর কি, অনেক সময় এটা হয়, এর সম্ভাবনাকে উড়িয়েও দেওয়া যায় না। কিন্তু ইন এনি কেস আমরা এখনো পর্যন্ত এরকম ধরনের কোনো ফোরকাস্ট করিনি, তবে এরকম অনেক সময় হয়। আর আন্ডার এর ইনফ্লুয়েন্সে আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা 6 থেকে এবং 7 তারিখে বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা আছে। মোস্ট প্লেসে 6 থেকে 7 তারিখে হালকা থেকে মাঝারি, এবং 8 তারিখ এবং 9 তারিখে অনেক জায়গাতে এরকম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ দ্য সাউথ বেঙ্গল। তা এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 1-2 জায়গাতে, দক্ষিণ 24 পরগনায়, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে 1-2 জায়গাতে, কেবলমাত্র সবকটা ডিস্ট্রিক্টে, দক্ষিণবঙ্গের সবকটা ডিস্ট্রিক্টে 6 তারিখে। আর এছাড়া আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং আপনার হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গাতে, কয়েকটি জেলাতে, সেটা হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে আপনার 7 তারিখে। এর পরের আপডেট আমরা 7 তারিখের পরে দেবো, ঠিক আছে? এটা গেল আপনার সাউথ বেঙ্গলে। আর নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে এই যে সিস্টেমের জন্য উত্তরবঙ্গে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে 6 থেকে 12 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব কটা জেলাতে আপনার। এর সাথে সাথে আপনার হেভি থেকে মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে কিছু যে 1-2 জায়গাতে, সেগুলো হচ্ছে কয়েকটি জেলাতে, সেগুলো হচ্ছে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। আর ভারী বৃষ্টিপাত তো 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, সেগুলি হচ্ছে কোচবিহার, কালিম্পং, নর্থ দিনাজপুর এবং মালদাতে 6 তারিখে। আর এবং 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গাতে। কোন জেলায়? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তো
তো দিস ইজ অল। এবং এর জন্য আপনার অনেক পসিবল ইম্প্যাক্ট আছে। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে পসিবল ইম্প্যাক্ট, এগুলো আপনারা আমাদের স্পেশাল বুলেটিনে পেয়ে যাবেন, যেগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য কি পসিবল ইম্প্যাক্ট, দক্ষিণবঙ্গের জন্য কি পসিবল ইম্প্যাক্ট এবং তার জন্য কি কি করা উচিত, এগুলো সমস্ত আমাদের স্পেশাল বুলেটিনে ডিটেলসে দেওয়া আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করা আছে। প্লিজ ওগুলো দেখে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।